মুভির শুরুতে আমাদেরকে জানানো হয় যে ভবিষ্যতে জেলে থাকা বন্দীদের পিছনে হওয়া খরচ বাঁচানোর জন্য গভর্নমেন্ট সেই বন্দীদেরকে একটা নির্জন দ্বীপে ছেড়ে দিতে শুরু করে। ঠিক এমনই একটা আইল্যান্ডে গভর্নমেন্ট 400-এরও বেশি আসামিদেরকে এত কম পরিমাণ খাবারের সাথে ছেড়ে দেয় যে তারা সেখানে বেঁচে থাকার জন্য একে অপরকেই মেরে খেয়ে ফেলতে শুরু করে। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা বরফ ঘেরা আইল্যান্ডকে, যেখানে জিলিন নামের একটা লোক কোথাও আশ্রয় নেওয়া যায় কিনা সেই জায়গা খুঁজছিল। কিছুক্ষণ চলার পর তার পা পিছলে যায় আর সে একটা বরফ গলা জলের নদীতে পড়ে যায়। তারপর সে কোনো রকমে সেখানে থেকে বেরিয়ে আসে আর আবারও চলতে শুরু করে। কিছুক্ষণ চলার পর যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে একটা পাথরের ওপরে বসে পড়ে আর অতীতের ব্যাপারে চিন্তা করতে শুরু করে। জিলিন 6 জন লোককে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি ভোগ করছিল। একদিন জেলের গভর্নর তাকে ডেকে জিজ্ঞাসা করে যে তার স্বপ্ন কি। শুধু তার কাছেই না, তার সাথে থাকা আরও সমস্ত আসামিদেরকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে। তাদের মধ্যে কেউ সমুদ্র দেখতে চাইছিল, তো কেউ নিজের পরিবারের সাথে দেখা করতে চাইছিল। ওবেজিয়ন নামের একটা আসামি তো এটা বলে যে আমি তো এই জেলের গভর্নর হতে চাই। গভর্নর তাদেরকে জানায় যে একটা প্রজেক্টের কাজের জন্য তাদেরকে এক আইল্যান্ডে শিফট করা হবে। পরের দিন সকালে আসামিদেরকে একত্রিত করা হয় এবং তাদেরকে একটা শিপে চড়ার অর্ডার দেওয়া হয়। সেই জাহাজের মধ্যেও জেলের মতোই সবাইকে আলাদা আলাদা করে সেলের মধ্যে বন্দি করা হয়। এখানে ওবেজিয়ান সবাইয়ের লিডার হওয়ার চেষ্টা করতে থাকে। সেই কাজটাকে সফল করার জন্য সে একটা আসামিকে মেরেও ফেলে। এখানে সমস্ত আসামিরা প্রচুর ভয় পেয়েছিল, কারণ তারা সবাই এটা মনে করছিল যে তাদেরকে হয়তো মেরে ফেলার জন্য সমুদ্রের মাঝেই জাহাজ থেকে ফেলে দেওয়া হবে। এই সব দুশ্চিন্তা আর ভয়ের কারণে সমস্ত আসামিরা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দেয়। এই সব দেখার পর জিলিনের শিপা নামের একটা আসামির কথা মনে পড়ে। আসলে শিপার মানসিক অবস্থা ভালো ছিল না আর সে সবসময় দেয়ালে কিছু না কিছু আঁকত আর সেটার দিকে তাকিয়ে বক বক করত। কিন্তু হঠাৎ একদিন সে জিলিনকে বলে এখন তো নরকেও জায়গা খালি নেই, সেই জন্য তাদেরকে হয়তো সেটার থেকেও খারাপ জায়গায় নিয়ে যাওয়া হবে। জিলিন তখন মনে করেছিল যে এটা তার মানসিক অবস্থা ভালো না থাকার কারণে শুধুমাত্র একটা কল্পনা করা কথাবার্তা বলছিল, কিন্তু এখন সে বর্তমান পরিস্থিতি দেখে সেটা সত্যি হতে চলেছিল বলে মনে হয়। কিছুক্ষণ পর সমস্ত কিছু শান্ত হয়ে যায়, কিন্তু তারপর হঠাৎ একটা গ্যাং নিজেদের সেলের মধ্যে থেকে বেরিয়ে এসে তাদের একটা সাথীর খোঁজ করতে থাকে। এটার সুযোগ উঠিয়ে ওবেজিয়ান তাদের লিডারের সাথে কথা বলার বাহানায় তাকে নিজের কাছে ডেকে মেরে ফেলে। এর ফলে আসামিদের দুটো গ্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ঠিক তখনই গার্ড সেখানে এসে পড়ে আর তাদের উপরে স্লিপিং গ্যাস ছেড়ে দেয়, যাতে গন্তব্য না আসাকালীন তারা ঘুমিয়েই থাকে। অবশেষে তারা সবাই একটা নির্জন আইল্যান্ডে এসে পৌঁছায়, যেখানে সমস্ত আসামিদের একটা করে নাম্বার দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর সেখানে অলাফসন আর মার্টা আসে, যারা এই ট্রেনবো প্রজেক্টের হেড ছিল। তারা বলে যেহেতু দুনিয়ায় সমস্ত দেশে ফাঁসির শাস্তি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য এখন আসামিদের রাখার জন্য জেলে জায়গা কম পড়ে যাচ্ছে। সে কারণে রাশিয়ার গভর্নমেন্ট এখন টেরানোভা প্রজেক্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে তারা জেলে তো থাকবে না, কিন্তু তাদেরকে এই আইল্যান্ডে সাধারণ মানুষদের থেকে অনেক দূরে রাখা হবে। তাদের জন্য এখানে 3 মাসের খাবার রেখে দেওয়া হবে আর তাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে প্রতিটা মুহূর্তের লক্ষ্য রাখা হবে। আর তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তারা যেন সমুদ্রের মাঝে থাকা একটা কমিউনিকেশন সিস্টেমের লাল বাটন প্রেস করে। এরপর যদি সেখানে লালের পরিবর্তে সবুজ হয়ে যায় তাহলে তারা যেন মনে করে তাদের ডিমান্ড মেনে নেওয়া হয়েছে, আর যদি সেটা না হয় তাহলে সাহায্যের আশা ভুলে যাবে। এরপর ওবেজিয়ান এটার প্রতিবাদ করার জন্য একটা পাথর ছুঁড়ে মারে। তারপর গার্ডরা গুলি চালিয়ে তাদেরকে শান্ত করে দেয়। মার্টা তাদেরকে বোঝায় যে তারা সেই কমিউনিকেশনের মাধ্যমেই এই জায়গা ছেড়ে দিয়ে চলে যেতেও পারবে। তাদেরকে শুধুমাত্র নিজের নাম আর এই জায়গা ছেড়ে যাওয়ার কারণ বলতে হবে। এরপর তাদেরকে আবারও আগের মতো জেলে শিফট করে দেওয়া হবে। সেখানে থেকে যাওয়ার আগে একটা গার্ড আসামিদের সমস্ত চাবি এক জায়গায় রেখে যায়, যেগুলো নাম্বার অনুযায়ী সবার হ্যান্ডকাপ খুলবে। এরপর তারা সবাই চাবিগুলোকে নেওয়ার জন্য এমনভাবে দৌড়ে যায় যেন তারা সবাই ম্যারাথনে ভাগ নিয়েছিল। জিলিন আর শিপা সবাইয়ের চাবি নিয়ে চলে যাওয়ার পর নিজেদের চাবি তুলে নেয়। ঠিক তখনই আসামিদের একটা গ্যাং সেখানে থাকা দরকারি জিনিসপত্রগুলোর মধ্যে থেকে কুরুল হাতুড়ি তুলে নিয়ে বাকি আসামিদের উপরে আক্রমণ করে দেয়। হাতিয়ারের সাহায্যে আলীর গ্যাং বাকি আসামিদেরকে কিছুক্ষণের জন্য কাবুতো করে ফেলে, কিন্তু শীঘ্রই বাকি আসামিরা একসাথে তাদের উপরে আক্রমণ করে দেয়। এই লড়াইয়ের ফলে প্রচুর লোক মারা যায়। লড়াই চলাকালীন অন্য গ্যাংয়ের লোক আলীকেও মেরে ফেলে। এরপর কিছু আসামি বোটে করে সেই কমিউনিকেশন সিস্টেমের দিকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সমুদ্রের ঢেউ এত বেশি ছিল যে
তারা সেই কমিউনিকেশন সিস্টেম পর্যন্ত পৌঁছানোর আগেই ডুবে গিয়ে মারা যায়। এরপর বেঁচে যাওয়া আসামিরা রেখে যাওয়া জিনিসপত্র থেকে দরকারি জিনিস ভাগ করে নিতে থাকে। জিলিন শীঘ্রই একটা জ্যাকেট তুলে নেয় আর কিছু জিনিসপত্র প্যাক করে সেখানে থেকে চলে যেতে থাকে। শিপা হিসাব করে জানায় যে এখানে থাকা খাবারগুলো দেখে এটা মনে হচ্ছে যে এটা 3 মাস তো একেবারেই চলবে না। এরপর জিলিন সেই জায়গা ছেড়ে নিজের মতো করে বাঁচার জন্য বেরিয়ে আসে। এরপর আমরা ঘুরে ফিরে সেই সময়ে এসে পৌঁছাই যেখানে থেকে মুভিটা শুরু হয়েছিল। কিছুক্ষণ চলার পর সে একটা মোটামুটি থাকার মতো জায়গা খুঁজে পায় আর সেখানে সে বিশ্রাম করার জন্য বসে পড়ে। এরপর জিলিন নিজের পরিবারের ফটো দেখতে দেখতে তাদের কথা চিন্তা করতে থাকে। এরপর জিলিন প্রচুর ইমোশনাল হয়ে পড়ে আর সে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা আওয়াজের কারণে যখন তার ঘুম ভেঙে যায় তখন সে লক্ষ্য করে যে তার সাথে নিয়ে আসা খাবারগুলো এখন ইঁদুরে খেয়ে নিয়েছিল। এরপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, সেই জন্য সে সেখানে থাকা একটা পাথরের নিচে আশ্রয় নেয়। সে আগুন জ্বালিয়ে জল গরম করতে শুরু করে আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে। বৃষ্টি থামার পর সে একটা পাখির শিকার করে আর সেটাকে আগুনে পুড়িয়ে খেতে শুরু করে। ঠিক তখনই শিপা সেখানে এসে পড়ে। সে সেখানে থেকে জিলিনের ছুরিটা চুরি করার চেষ্টা করে, কিন্তু তার আগেই জিলিন সেটা দেখতে পায়। এরপর শিপা খাবারের টেস্ট বাড়ানোর জন্য তাকে নুন অফার করে। সেই জন্য জিলিন এখন তাকে একটু খাবার দেওয়াটা ঠিক বলে মনে করে। খাবার খাওয়ার পর শিপা সুসাইড করার চেষ্টা করে, কিন্তু তারপর সে নিজের সিদ্ধান্ত পাল্টে নেয় আর জিলিনকে বলে সে এখানে থেকে ঝাঁপ তো দিতে চাইছে, কিন্তু এটা করতে তার প্রচুর ভয় লাগছে। এরপর সে জিলিনের কাছে জিজ্ঞাসা করে যে তুমি কার জন্য বাঁচতে চাইছো, এইভাবে বেঁচে থেকে লাভ কি? এখানে জিলিন তাকে বলে তার পুরো পরিবার মারা গিয়েছে। বেঁচে থাকাকালীন সে তাদের সাথে একসাথে সময় তো কাটাতে পারেনি, কিন্তু মৃত্যুর পর সে তাদের সাথে থাকার জন্য তাদের কবরের পাশে নিজের কবর দিতে চায়। আর যদি সে এই আইল্যান্ডে মারা যায় তাহলে তার এই শেষ ইচ্ছাটা কখনো পূর্ণ হবে না। কিছুক্ষণ পর তারা এদিক ওদিকে ঘুরতে ঘুরতে একটা ভাঙা প্লেন দেখতে পায়। এরপর সেটার কাছে গিয়ে তারা যখন সেটার আশেপাশে চেক করে তখন তারা সেটার পুরো অংশটা খুঁজে পায়। এটা দেখার পর জিলিন বাঁচার একটা আশা দেখতে পায়, কারণ সে একজন পাইলট ছিল। কিন্তু সেই প্লেনটাকে সেখানে থেকে নড়ানো দুটো লোকের দ্বারা সম্ভব ছিল না, সে কারণে তারা আবারও সেই জায়গায় ফিরে আসে। এরপর জিলিন আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ না জানি কীভাবে সেখানে থাকা ডালপালাগুলোর মধ্যে থেকে বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করে। সে শীঘ্রই ঘুমিয়ে থাকা শিপাকে সেখানে থেকে সরিয়ে ফেলে। এরপর জিলিনের অনেক চেষ্টার পর শিপা চোখ খোলে, কিন্তু তারপর হঠাৎ সে উল্টোপাল্টা বকবক করতে শুরু করে। আগুন নেভানোর পর জিলিন ভাবতে থাকে যে তারা তো এইভাবে আরও কিছুক্ষণ থাকলে ঠান্ডায় জমে গিয়ে মারা যাবে। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তারা বেশে ফিরে গিয়ে কয়লা চুরি করার প্ল্যান বানায়, কিন্তু বেশে ফিরে গিয়ে তারা লক্ষ্য করে সেটা আগের মতো ছিল না। বেশটা এখন ওবেজিয়ান আর তার গ্যাং দখল করে রেখেছিল। তারা সবাইকে বন্দি করে রাখত আর একটা কাঁটা তারের বেড়ার মধ্যে ঘোরাঘুরি করতে দিত। এরপর তাদেরকে ফিরে যাওয়ার সময় দৌড়ে যেতে হতো, আর যে সবার থেকে পিছনে পড়ে যেত তাকে তারা সবাই মিলে খেয়ে ফেলতো। অন্যদিকে জিলিন আর শিপা কয়লা পেয়ে যায়, কিন্তু তাদের প্রচুর ঠান্ডা লাগার কারণে কাছাকাছি থাকা আগুনের পাশে কিছুক্ষণের জন্য বসে পড়ে। এরপর যখন একটা আসামিকে ধরে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাদের এদিকে আসার আওয়াজ শুনতে পেয়ে শিপার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি গিয়ে একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু জিলিন তবুও সেখানে ঘুমিয়েছিল। এরপর শিপা যখন তাকে সেখানে থেকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে তখন ওবেজিয়ানের লোকেরা তাদেরকে দেখতে পায়, আর তারপর তারা তাদের দুজনকে ধরে বেশের মধ্যে নিয়ে আসে। পরের দিন আবারও যখন সমস্ত বন্দীরা ঘেরা জায়গায় ঘোরাঘুরি করতে থাকে তখন ওবেজিয়ানের একটা লোক ভিতরে যাওয়ার সিগন্যাল দেয়। এরপর সমস্ত বন্দীরা সেখানে থেকে ভিতরের দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু জিলিন সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর শিপা তার জীবন বাঁচানোর জন্য সেখানে থেকে টেনে নিয়ে ভিতরে যেতে থাকে। এরপর ওবেজিয়ানের লোকেরা পিছনে পড়ে থাকা একটা লোককে ধরে শক্ত করে বেঁধে ফেলে। তখনই সেই লোকটা মরার আগে তাদের কাছে থেকে পান করার জন্য একটু জল চায়। সেটা দেখার পর শিপার তার উপরে দয়া হয় আর সে তাকে জল পান করায়। অন্যদিকে ভিতরে থাকা সমস্ত আসামি এখানে থেকে পালানোর প্ল্যান করতে থাকে। পরের দিন ঘোরাঘুরি করার সময় আবারও যখন ভিতরে যাওয়ার সিগন্যাল দেওয়া হয় তখন শুধুমাত্র দুজন লোকই ভিতরের দিকে দৌড়ে যায়, আর বাকিরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে একজন তো সেখানে দাঁড়িয়ে থাকা গ্যাংয়ের একটা লোকের মাথায় পাথর ছুঁড়ে মারে। জিলিন ওবেজিয়ানকে একটা অফার দেয় যে যদি সে তাদেরকে সরকারের কাছে থেকে খাবার চাইতে দেয় তাহলে সে তাকে সেই প্লেনটা ঠিকানা বলে দেবে যেটা কিনা শিপা আর সে দেখতে পেয়েছিল। এরপর ওবেজিয়ান তার কথায় রাজি হয়ে যায় আর তাদেরকে সেই কমিউনিকেশন সিস্টেমের দিকে যেতে দেয়। অন্যদিকে ওবেজিয়ান জানতে পারে যে জিলিন এর আগে একজন পাইলট ছিল আর তার পুরো পরিবার একটা প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল।
জিলিনের এই দুর্ঘটনার কারণে মনে আঘাত লাগে আর সে রেগে গিয়ে ফ্লাইট ডিসপ্যাচার অফিসারকে গুলি করে মেরে ফেলে। এটা শোনার পর ওবেজিয়ান ভাবতে শুরু করে যে অবশ্যই এই মেন্টাল পাইলটের কোনো মৃত্যুভূম হয়েছে আর এই নির্জন আইল্যান্ডে কোনো প্লেন নেই। এরপর সে তাদের মধ্যে হওয়া ডিল ভেঙে ফেলে আর আবারও সমস্ত আসামিদের বন্দি করে ফেলে। অন্যদিকে জিলিন আর তার সাথীরা অবশেষে সেই কমিউনিকেশন সিস্টেমের কাছে পৌঁছে যায়, কিন্তু সেটা ভাঙা ছিল। এরপর তারা ফিরে গিয়ে ওবেজিয়ানকে বলে আমাদের রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আর খাবার কিছুদিনের মধ্যেই এখানে পৌঁছে দেওয়া হবে। কিন্তু ওবেজিয়ান তার কথা মেনে নেয় না, কারণ সবুজ আলো তো দেখাই যায়নি। এরপর ডালিয়া নামের একটা আসামি আবার তাকে প্লেনের লোভ দেখায়, কিন্তু সে এখন তাদের কথা বিশ্বাস করতে চাইছিল না। এরপর তারা বুঝতে পারে যে ওবেজিয়ান এখন তাদের কোনো কথা শুনবে না। এরপর সুযোগ বুঝে ডালিয়া তার ঘাড়ে ছুরি গেঁথে দেয়। তারপর বাকি লোকেরা মিলে তার পুরো গ্যাংকে শেষ করে দেয়। এরপর তারা জিলেনকে জিজ্ঞাসা করে যে আমাদের পরবর্তী প্ল্যান কি। সে প্রথমে সমস্ত বন্দীদেরকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। জিলেনের আসল প্ল্যান ছিল ভেঙে যাওয়া প্লেনকে ঠিক করে সবাইকে এখানে থেকে বের করা। অবশেষে তারা সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দেয় আর তাদেরকে বলে এখন থেকে কেউ কাউকে মেরে খাবে না। এরপর সে কিছু লোকেদেরকে সেখানে নিয়ে গিয়ে প্লেন সারানোর কাজ শুরু করে দেয়। তখন হঠাৎ শিপা তাদের কাছে এসে চিৎকার করে বলতে থাকে যে তিরানোভা প্রজেক্টের লিডার তাদেরকে মিথ্যা কথা বলেছে, কারণ তাদের উপরে নজর রাখার জন্য কোনো স্যাটেলাইট ছিল না, কারণ তার বানানো এত বড় এসওএসের চিহ্ন দেখার পরেও কেউ সাহায্য করার জন্য আসেনি। এরপর জিলিন সমস্ত আসামিদের প্লেনের কাছে নিয়ে যায় আর সেটাকে দেখার পর সবাই খুশিতে নাচতে শুরু করে। এরপর তারা সেটার বডিকে আলাদা আলাদা করে সমস্ত টুকরোকে বেস পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণ পর মার্টা কিছু গার্ডদের সাথে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা গ্যাসের সাহায্যে সমস্ত আসামিদের দূরে রাখে আর শুধুমাত্র জিলিনকে আসতে দেয়। তখন মার্টা জিজ্ঞাসা করে তোমাদের কি কিছু জিনিসপত্রের প্রয়োজন আছে? তখন জিলিন তার কাছে থেকে ফিউয়েল চায়। মার্টা বলে তোমাদের ফিউয়েলের দরকার কেন পড়েছে? তখন জিলিন বলে পাওয়ার জেনারেটরের জন্য, কিন্তু আসলে তাদের প্লেন ওড়ানোর জন্য ফিউয়েলের দরকার ছিল। এরপর তাদের কথাবার্তা শোনার পর জিলিন বুঝতে পারে যে তাদের উপরে নজর রাখার জন্য কোনো স্যাটেলাইট লাগানো ছিল না, কারণ তারা এটাও জানতো না যে এখন আইল্যান্ডে কতজন আসামি বেঁচে আছে। জিলিন তাদেরকে বলে প্রচুর আসামির শরীর খারাপ হয়ে পড়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ এই প্রজেক্ট ছেড়ে যেতে চাইছে না। এরপর তাদের সেখানে থেকে চলে যাওয়ার পর জিলিন প্লেনের মধ্যে ফিউয়েল ঢেলে সেটাকে স্টার্ট করার চেষ্টা করে। সৌভাগ্যবশত সেটা কাজ করছিল। পরের দিন মার্টা সেই আইল্যান্ডে প্রচুর আমেরিকান আসামিদেরকেও নিয়ে আসে। জিলিন তাদের লিডারের সাথে হাত মেলানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে জিলিনের উপরে আক্রমণ করে দেয়। এরপর দুটো দলের আসামির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এইসব চলাকালীন শিপা কোনো রকমে জিলিনকে সেখানে থেকে বাঁচিয়ে সাইটে নিয়ে আসে। জিলিনের গ্রুপের লোকেরা মিলে আমেরিকান আসামিদের লিডারকে মেরে ফেলে। চারিদিকে ভয়ানক মারামারি শুরু হয়ে গিয়েছিল। প্রজেক্টের হেড এই সব কিছু দূর থেকে লক্ষ্য করেছিল। এরপরে যখন তারা দেখে যে আসামিদের মধ্যে মাত্র 40% আসামি বেঁচে আছে, তখন মার্টা কোড নেকেড আইল্যান্ড লাগু করে দেয়। তারা প্রচুর গার্ড সেখানে পাঠিয়ে বেঁচে থাকা আসামিদের মেরে ফেলার জন্য প্রচণ্ড ফায়ারিং শুরু করে দেয়। সেগুলো থেকে লুকিয়ে কোনো রকমে 4 জন আসামি বেঁচে যায়। তাদের মধ্যে জিলিন আর শিপাও ছিল। এরপর তারা 4 জন মিলে প্লেনটাকে বাইরে বের করে, কিন্তু সেটার উপরে না চড়ে শিপা পাহাড়ের চূড়ায় চড়তে শুরু করে সেখানে থেকে ঝাঁপ দেওয়ার জন্য। সে এখন উঁচু জায়গাকে ভয় পেত না। এরপর বেঁচে থাকা 3 জন প্লেনে চড়ে বসে আর জিলিন সেটাকে ওড়াতে থাকে। ঠিক তখনই হঠাৎ গার্ডরা তাদেরকে দেখতে পায় আর তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। জিলিন প্লেনটাকে সেগুলোর থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার 2 জন সাথী সেই ফায়ারিংয়ে মারা যায়। আর আমরা দেখতে পাই যে শুধুমাত্র জিলিন নিজের জীবন বাঁচিয়ে সেই আইল্যান্ড থেকে পালাতে সফল হয়। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।